এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উস্তিরহাট লালপোল মোড়েতে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাজার আছে, তো চারিদিকে প্রচণ্ড লোক, প্রচুর লোক। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে ফলের দোকান, অটো, টোটো সমস্ত কিছু যাতায়াত করছে। এবং দেখতে পাচ্ছেন কিছু স্কুলের ছেলেমেয়েরা, তারা মানে প্রচণ্ড চরম ব্যস্ততা যাচ্ছে স্কুলে পৌঁছানোর জন্য। এবং চারিদিকে কাঠপাটা গরম বলতে গেলে। এখন সকাল 10টা বাজে, দেখতে পাচ্ছ চরম ব্যস্ততা আছে সবাই, ঠিক আছে। দোকানদাররা, এই দেখো ফলের দোকান দেখো, প্রচুর আম, তার সঙ্গে দেখতে পাচ্ছি আঁশফল ঝুলছে। ফলের দাম এতই বেশি যে এখানকার সাধারণ মানুষেরা কিনতে পারছে না। দেখুন একজন টোটোওয়ালা কি বলছে। দাম অনেক বেশি, আমাদের মূল্য বৃদ্ধির ঊর্ধ্বে, আমাদের সবার ঊর্ধ্বে। আমরা এই টোটো চালক কিভাবে এই মার্কেটে আমরা চলতে পারি? যারা সার্ভিস করে তারা পাচ্ছে 30-35 হাজার 40 হাজার টাকা স্যালারি, আর আমরা দিনে 200-300 টাকা খাই। আমরা যে মার্কেটে বাজার করি ওরাও সেই মার্কেটে বাজার করে, তাহলে তাদের সঙ্গে আমাদের কম্পেয়ারটা কোথায়? নয় আমাদের বাজারটা আলাদা করে দিই, তাদের বাজারটা আলাদা করুক। তারা হাই জায়গায় যাক, আমরা লো জায়গা থাক। আমাদের সরকারের কাছে অনুরোধ যে আমাদের একটা ব্যবস্থা করুক, যাতে আমরা সবাই সাধারণ চলতে পারি এবং বেঁচে থাকতে পারি। ঠিক তো। তো আপনারা শুনলেন একজন টোটোওয়ালা, তার কি বক্তব্য। উনি সত্যি মানে এই বাজার দর নিয়ে একদমই খুশি নন। মানে উনি চাইছেন যে একটু জিনিসপত্রের দাম যদি কম হয় তাহলে ওনারাও কিনে খেতে পারে। তো এটাই ওনার মূল বক্তব্য। সত্যি এটা আমি মনে করি, দেখুন সবারই অধিকার আছে তার নিজের জিনিসপত্র, যে সমস্ত তার প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো সে যাতে কিনতে পারে আর কি।